অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে রিজভী বলেন, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা বড় আঘাত। বাংলাদেশ এই হামলার কথা মনে রাখবে। তিনি বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বিজেপির তল্পিবাহক হয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া। ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলার মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করব। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মধুর ক্যান্টিন থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে সেটি এই মুহূর্তে ভিসি চত্বর পার হচ্ছে এবং রাজু ভাস্কর্যে গিয়ে তাদের মিছিল শেষ করে পরবর্তী কর্মসূচি দেবেন, এমনটি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে। যে বিষয়টি নিয়ে আজকে বিক্ষোভ মিছিল করছেন তারা, সেটি অত্যন্ত সুস্পষ্ট। আজ ভারতে যেই হামলা হয়েছে বাংলাদেশের উপ হাইকমিশনে, তার বিরুদ্ধে বিক্ষুব্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন ভারতের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেয়ার মতো না। তারা বলছেন ভারত যেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক না গলায়। বিজেপি সরকারকে সে বিষয়ে বারবার তারা তাদের হুঁশিয়ারি দিচ্ছেন। তারা এমনটিও বলেছেন যে মমতা ব্যানার্জি যে কথাটি বলেছেন, অর্থাৎ বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর, সেই বিষয়টি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা মমতা ব্যানার্জিকে নিজের চরকায় তেল দেওয়ার নসিহত করছেন এবং তারা বলছেন যে দূতাবাসে যে হামলা হয়েছে তার জবাব অবশ্যই দিল্লিকে দিতে হবে। এই যে বিক্ষোভ সমাবেশটি সেটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়েছিল আরো 20 মিনিট আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই মুহূর্তে মিছিলটি কিছু সময় আগে ভিসি চত্বর পার হয়েছে এবং এটি এখন রাজু ভাস্কর্যে যাচ্ছে। তবে শুধু এই মিছিলটি নয়, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক কর্মসূচি আছে। অর্থাৎ উপহাইকমিশনে হামলার যে বিষয়টি সেটি শিক্ষার্থী সমাজকে অত্যন্ত গভীরভাবে বিক্ষুব্ধ করেছে। তারা বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে তাদের কর্মসূচি ঘোষণা করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বেশ কিছু কর্মসূচি রয়েছে। তবে প্রত্যেকটি সংগঠনের কর্মসূচিরই মূল বিষয় একটি, যে কারণে আজ যে আগ্রাসনটি ঘটেছে ভারতে সেটি তারা কোনোভাবেই মানতে পারছেন না এবং তারা বলছেন যে এ ধরনের ঘটনা যদি বন্ধ না হয় তাহলে এর পরিণতি কিন্তু অবশ্যই ভালো হবে না। সব মিলিয়ে এই বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং